গাজা উপত্যকায় বিমান হামলা, গুলি ও ট্রাঙ্কের গোলা হামলা চালিয়ে আরও ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা সংস্থা বলছে, কথিত যুদ্ধবিরতি কার্যকরের পর উপত্যকা জুড়ে ইসরায়েলি হত্যাযজ্ঞ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত জুন মাসে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েল ৪০টিরও বেশি বিমান ও ড্রোন হামলা চালায়, যা যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সর্বোচ্চ মাসিক সংখ্যা। ফিলিস্তিনি সংঘাত পর্যবেক্ষণ করা একটি মার্কিন সংস্থা বলছে, ইসরায়েলের জনমত জরিপে নেতানিয়াহুর বিরোধীরা এগিয়ে থাকার তথ্য সামনে আসার পর থেকে গাজায় হত্যাযজ্ঞ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। এটাকে আসলে কি বলা যায়? এটা কি কোনো যুদ্ধবিরতি? গাজায় মানুষ আছে, শিশু আছে, তাদেরও সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। আমি এখন দাঁড়িয়ে আছি, কিন্তু আমার স্নায়ু কাঁপছে। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। গাজার মানুষ সত্যিকার অর্থে একটি দিনও একটি মুহূর্ত কোনো যুদ্ধবিরতি দেখেনি। এই যুদ্ধবিরতি একটা বিভ্রম। সত্যি বলতে গাজায় কোনো নিরাপদ এলাকা নেই, হলুদ চিহ্নিত অঞ্চলও নেই। পুরো গাজা একটা মৃত্যু উপত্যকা। আমরা সবাই মৃত্যুর ঝুঁকিতে আছি, আমরা সবাই বিপদের মুখে আছি, কারণ আমরা দখলদারিত্ব ও চলমান আগ্রাসনের মধ্যে বাস করছি।